আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল অফিসে যাওয়ার আগেই দুপুরের রান্নাটা সেরে ফেললাম। আর আজকে রান্না করলাম আর মাছের পাতলা ঝোল আলু দিয়ে। তো চলেন দেখে আমি কিভাবে রান্না করলাম। তো এই যে আর মাছগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি, লবণ দিয়ে ধুয়েছি, আর আলুগুলোকে গোল গোল করে কেটে রেখেছি। এখন কড়াইতে তেল দিয়ে আমি এখানে 2টা পেঁয়াজ, 4 কোয়া রসুন নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে আলুটা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায়। কারণ আগে মশলা কষাবো, পরে আলু দিব, তাতে একটু সময় বেশি লাগবে, সেই জন্য একবারেই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, অল্প করে পানি দিয়ে আমি এখন একটু সময় নিয়ে মশলাটা কষাবো। যেই দেখবো যে তেল উঠে গেছে, তেল লবণ হলুদ মাখানো মাছগুলো এখন এটার মধ্যে দিয়ে দিব। এখন মাছ আর আলু আমি একসাথে কষাতে থাকবো। মাছ আর আলুটা যখন কিছুক্ষণ কষানো হয়ে যাবে, তখন এটাতে আমি দিয়ে দিব ঝোলের পানি। আর আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে মাছ আর আলুটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছি। যখন দেখব যে আমার আলুটা একটু একটু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিব। আর আর এই ঝোলটা কিন্তু পাতলা পাতলা হবে, বেশি ঘন হবে না। শীতের শুরুতেই আর মাছের আলু দিয়ে এই পাতলা ঝোলটা খেতে আমার কাছে কিন্তু বেশ মজাই লাগে। গরম ভাতের সাথে কিন্তু সেই মজা। আমি এখন ঝোলের পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। এরপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠাই আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিব। আর এটাতে আমি অবশ্যই পাকা টমেটো দিব, ধনেপাতা, কাঁচামরিচ, এগুলো তো আছেই। তো আমি টমেটোগুলো আগে একটু দিয়ে দিলাম, কারণ টমেটোগুলো একটু সিদ্ধ হবে, নরম হবে। এর কিছুক্ষণ পরে আমি এটাতে দিয়ে দিব কাঁচামরিচ আর ধনেপাতা। আমার তরকারি কিন্তু রান্না শেষ। কালারটা কিন্তু সেই হয়েছে, আর খেতে সে কি আর বলবো। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করবেন।